আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাত ভালো আছো? স্যার ভালো আছে স্যার, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো আসলে ডিফারেন্সিয়েশন এটা তোমরা ফার্স্ট ইয়ারে পড়ে আসছো আর কি। তো যাই হোক, ওই ফার্স্ট ইয়ারের জিনিসই আর একবার একটু রিভিউ করা আর কি। আর মেট্রিক স্পেসের রেসপেক্টের ডেফিনিশন ওই একই ধরনের থিওরেম গুলো আর কি। তোমার মিন ভ্যালু থিওরেম, টেইলরস থিওরেম বা ম্যাক্সিমা মিনিমা যে প্রপার্টি গুলা, এইগুলাই আছে এখানে, জাস্ট মেট্রিকের রেসপেক্টে। এখানে তোমরা অ্যাবসলিউট ভ্যালু দিয়ে করেছিলে, এখানে মেট্রিক দিয়ে ওই সেম জিনিসই একই আর কি। একটু জাস্ট খালি একটু রিভিশন। আর এই চ্যাপ্টারটা আমি চিন্তা ভাবনা করছি একটু শর্ট করে পড়াবো, আহ, যাতে তোমরা মানে পরীক্ষার প্রস্তুতির মধ্যে এটাও রাখতে পারো। তো শুরু করা যাক নাকি? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। শোনা যাচ্ছে? তাহলে শুরু করা যাক আর কি। আচ্ছা, এই প্রথমে ফার্স্ট যে এই ফিগারটার দিকে আমরা একটু লক্ষ্য করি। ধরা যাক এক্স অ্যাক্সিস এর উপর আমার একটা পয়েন্ট আছে এক্স, আর তার খুব কাছাকাছি আরেকটা আছে এক্স প্লাস ডেল এক্স। ওটার নাম ওয়াই হতে পারে বা অন্য কোনো নাম হতে পারে। তো যাই হোক, আমরা এক্স প্লাস ডেল এক্স নাম দিলাম। এখানে মনে হচ্ছে অনেক দূরে, বোঝার সুবিধার্থে একটু অনেক দূরে দেয়া হয়েছে। এটা খুব কাছাকাছি মনে করতে পারি আমরা, হ্যাঁ। তাহলে এক্স এর জন্য যে ফাংশনাল ভ্যালু আসবে সেটা হচ্ছে এফ অফ এক্স। এইটা যদি ফাংশনটা হয়, ফাংশনটা এফ অফ এক্স যদি হয়, তাহলে এইটা যদি আমি এক্স মনে করি, তাহলে এর ফাংশনাল ভ্যালু এফ অফ এক্সটা এইখানে পাওয়া যাবে। এবং এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে এক্স, এফ অফ এক্স। একইভাবে এই এই পয়েন্টটারও তো ফাংশনাল ভ্যালু পাওয়া যাবে, তাই না? এক্স প্লাস ডেল এক্স, এটার ফাংশনাল ভ্যালুটা হবে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। আর এই মানে তোমার কোঅর্ডিনেটটা হবে এক্স প্লাস ডেল এক্স কমা এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এফ অফ এক্স প্লাস ডেল এক্স হচ্ছে ওয়াই। হ্যাঁ, তাহলে ভুজ হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর কোটি হচ্ছে এফ অফ এক্স, আর হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। এখন এই দুইটা বিন্দুর মধ্যে দিয়ে যে সরল রেখাটা যায়, সেই সরল রেখাটার ঢাল যেটা, সেই ঢালটা আমরা কিভাবে বের করি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাই না? তাহলে স্লপটা আসলে কিভাবে বের করা হয়? দ্য স্লপ অফ দ্য সেকেন্ড লাইন থ্রু, সেকেন্ড লাইন বলছে কিসের জন্য? যে এই কার্ভকে দেখো দুইটা জায়গায় কাট করেছে। দুই জায়গায় কাট যদি করে তাহলে সেটাকে জ্যা বলে বা সেকেন্ড বলে আর কি। আর যদি এক জায়গায় টাচ করে চলে যায় তাহলে সেটাকে আমরা বলি ট্যানজেন্ট বা স্পর্শ। তো এখানে দেখা যাচ্ছে যে এই লাইনটা তোমার হচ্ছে এইভাবে কাট করছে বা ছেদ করছে নিশ্চিতভাবে, তাই এটা একটা সেকেন্ড বা জ্যা বলা যায় এই কার্ভের। এই সেকেন্ড লাইনটার যে ঢাল হবে, ঢালের সূত্র কি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তার মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওয়াই টুটা কি এখানে আমাদের? ওয়াই টুটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াই ওয়ানটা কি? এফ অফ এক্স। তাহলে আমরা বসা দিতে পারি এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। আর নিচে হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর। ভুজ কি? এখানে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখেছি, এক্স টুটা কি আমাদের? এক্স প্লাস ডেল এক্স। আর এক্স ওয়ানটা কত? শুধু এক্স। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। তাহলে নিচে এক্স এক্স চলে গেল, থাকলো শুধু ডেল এক্স। এই ডেল এক্সটা আমরা খুবই ক্ষুদ্র একটা পজিটিভ নাম্বার, এটাকে আমরা এইচ ও মনে করি অনেক সময়, এইচ। তাহলে এই এই যে কোফিসিয়েন্টটা পাওয়া গেল, এটাকে বলা হয় ডিফারেন্স, ডিফারেন্স কোশেন্ট। কোশেন্ট মানে তোমার ভাগফল, এটাকে বলা হয় ডিফারেন্স কোশেন্ট। ডিফারেন্স কোশেন্ট মানে কি? উপরে দেখো কোটির ডিফারেন্স নেওয়া হয়েছে, আর নিচে হচ্ছে ভুজের ডিফারেন্স নেওয়া হয়েছে। এই ডিফারেন্স কোশেন্ট থেকে আমরা আসলে ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট বা ডিফারেন্সিয়েশন কোন একটা পয়েন্টে ডেরিভেটিভ এটা ডিফাইন করে থাকি আর কি। তো সেইটা একটা লিমিটিং অ্যাপ্রোচ, যে আমরা যদি ডেল এক্সটা টেন্স টু জিরো করি, তার মানে হচ্ছে এই পয়েন্টটাকে আস্তে আস্তে আগাতে আগাতে এই এক্স এর দিকে নিয়ে যায়। এক্স প্লাস ডেল এক্স কে কি করবো? আস্তে আস্তে
এই এক্স এর দিকে নিয়ে যাব, তার মানে কি, তাহলে ডেল এক্স কে টেন্স টু জিরো করতে হবে, মানে ডেল এক্স টাকে আস্তে আস্তে কমাতে হবে। তো এই ঘটনা যদি ঘটায়, ধরো একটু কমালাম প্রথমে, তাহলে দেখা যাচ্ছে যে এই ফিগারে যদি খেয়াল করো, তাহলে সেকেন্ড লাইনটা এখান দিয়ে হলো, আর একটু মানে কমালাম ডেল এক্স এর মান, তাহলে আর একটু আগে আসবে এফ অফ এক্স এর দিকে। এভাবে এটা যখন একদম এক্স এর কাছাকাছি চলে আসবে, তখন এটাকে কিন্তু টাচ করে চলে যাবে, তখন এটা আর তোমার সেকেন্ড থাকবে না, তখন এটা একটা ট্যানজেন্ট হয়ে যাবে, তাহলে ট্যানজেন্টের স্লপ হবে। তার মানে আমি যদি এখানে লিমিট ডেল এক্স টেন্স টু জিরো বসাই দিই, তারপর এটার মান বের করতে চাই, তাহলে যে মানটা পাবো সেই মানটা পাওয়া যাবে এই পয়েন্টে, যে ট্যানজেন্ট হবে ট্যানজেন্টের স্লপ, ট্যানজেন্ট সেকেন্ড থাকছে, যখন ও কাছাকাছি চলে যাচ্ছে তখন সে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে আমরা কিন্তু ডেরিভেটিভ অফ এফ অফ এক্স অ্যাট এক্স, এক্স পয়েন্টে এর ডেরিভেটিভ বলে আমরা জানি আর কি। তো যাই হোক, আমরা ডেরিভেটিভ অ্যাট এ পয়েন্ট, এটা আমরা আর একটু ক্লিয়ার হয়ে এটা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। তো ডেরিভেটিভ কি, অ্যাজ দ্য স্লপ অফ দ্য ট্যানজেন্ট লাইন, মানে ট্যানজেন্ট লাইনের স্লপ, হ্যাঁ, এট এ পয়েন্ট, একটা পয়েন্টে বিবেচনা করছি এখানে। তো সেইটা যদি আমরা একটু দেখি, পাওয়ার পয়েন্টটা আমার তৈরি করা না, এটা জাস্ট ধার নেওয়া। হোয়াট ইজ এ ডেরিভেটিভ? বলা হচ্ছে একটা ফাংশন, হ্যাঁ, আর হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ এ ফাংশন, দ্য স্লপ অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ। তাহলে ডেরিভেটিভটা হচ্ছে যে একটা ফাংশন হতে পারে, হ্যাঁ, আর সেই ফাংশনটা আবার কি, রেট অফ চেঞ্জ অফ, আর একটা ফাংশনের রেট অফ চেঞ্জ, আর কোন একটা পয়েন্টে তোমার হচ্ছে যে ট্যানজেন্টের যে স্লপ, সেইটা আমরা the slope of the line tangent to the curve, সেটা কিভাবে সেটা আমরা একটু দেখি। ধরো এইখানে একটা পয়েন্ট আছে, সবুজ কালার দেখতে পাচ্ছ তোমরা আশা করি, এইটা একটা লাইন, এই দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন, সিঙ্গেল পয়েন্ট অফ ইন্টারসেকশন, তাহলে এই লাইনটাকে আমরা আসলে কি বলি, ট্যানজেন্ট লাইন বলি। আমরা জানি যে যদি কোনো কার্ভকে কোনো একটা সরলরেখা টাচ করে চলে যায় একটা বিন্দু দিয়ে, তাহলে সেটাকে বলা হয় স্পর্শক বা ট্যানজেন্ট। আচ্ছা, এটা ধরো যে এইখানে আমি যদি একটা পয়েন্ট নিই আর এইখানে একটা পয়েন্ট, তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে যে লাইনটা যাচ্ছে এটা কিন্তু আর ট্যানজেন্ট না, যেহেতু কার্ভটাকে দুই জায়গায় কাট করছে, এটাকে আমরা জ্যা বলি বা সেকেন্ড বলি। তাহলে এই সেকেন্ড লাইনের স্লপ যেটা, সেটা আমরা কিভাবে ডিফাইন করি, যদি এইটা তোমার এফ অফ এক্স হয়, এই পয়েন্টটা মনে করলাম যে এক্স, আর এই পয়েন্টটা মনে করলাম যে আমরা এ, একটু আগে আমরা এক্স প্লাস এইচ বা এক্স প্লাস ডেল এক্স মনে করেছিলাম। তারপরে বিভিন্ন ভাবে এটা দেখবো, এটা এটা যদি এ হয় তাহলে কি হচ্ছে, এই পয়েন্টে ফাংশনাল ভ্যালুটা আমরা বলতে পারি যে এফ অফ এ। তাহলে স্লপটা ডিফাইন করা হবে কিভাবে, যে এফ অফ এ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স, মানে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। আচ্ছা, এখন এক্সটা যদি আমি আরেকটু আগায় নিয়ে আসি, এভাবে আরেকটু আগায় নিয়ে আসি, এভাবে আরেকটু আগায় নিয়ে আসি, মানে আমি এক্স কে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, এক্স অ্যাপ্রোচেস টু এ, এক্স কে এ এর দিকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, তাহলে কি হবে দেখো তো, লাইনগুলো আস্তে আস্তে, হ্যাঁ, এরকম সেকেন্ড গুলো আস্তে আস্তে দেখা যাচ্ছে ট্যানজেন্টের দিকে অ্যাপ্রোচ করছে, ক্লোজার এন্ড ক্লোজার, ঠিক আছে, খুব কাছাকাছি আসছি। এইভাবে যখন আমরা একদম এতে চলে যাব, তখন কি হয়ে যাবে, আসলে সেকেন্ডটা হয়ে যাবে ট্যানজেন্টের সাথে কয়েনসাইড করে, ঠিক আছে। তাহলে এক্স আসলে কি করছে এখানে, এক্স আস্তে আস্তে এর দিকে অ্যাপ্রোচ করছে, তার কারণে এফ অফ এক্স এর বিহেভিয়ারটা কি হচ্ছে, মানে এক্স যদি কাছাকাছি আমরা নিয়ে যাচ্ছি এর দিকে, তাহলে দেখা যাচ্ছে ট্যানজেন্টটা মানে স্লপটা আস্তে 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 আস্তে, সরি, সেকেন্ড লাইনের স্লপটা আস্তে আস্তে ট্যানজেন্টের স্লপে পরিণত হচ্ছে, ঠিক তো। বলা হচ্ছে যে as the value
of x gets closer and closer to a, the slope of the second line gets closer to the slope of the tangent line. যে আমরা যখন x কে a এর কাছাকাছি নিয়ে আসছি তখন দেখা যাচ্ছে যে যে তোমার সেকেন্ড লাইনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেকেন্ড যেটা ছিল বা জ্যা যেটা ছিল সেটা আস্তে আস্তে ট্যানজেন্টের কাছাকাছি চলে আসছে। তার মানে আমরা বলতে পারি যে এইটা যে কোশ্চেনটা একটু আগে আমরা বলেছিলাম যে এইটা f of x minus f of a divided by x minus a, এটা হচ্ছে ইকুয়েশন ফর স্লপ। এখন এটাতে আমরা যদি লিমিট x টেন্ডস টু a বসায় দিই, x a এর দিকে যাচ্ছে মানে as x goes to a, তখন আমরা কি পেয়ে যাচ্ছি, এটা gives us the exact slope of the line tangent বা tangent line বলা হয় to the curve at a, মানে a পয়েন্টে যে tangent line হবে তার যে স্লপ সেইটা আমাকে দিচ্ছে। আচ্ছা, ওই একই ভাবে আমরা এই ডেফিনিশনটা যে x প্লাস এইচ দিয়ে যেটা দিই সেটাও দিয়েও করা যায়। যে ধরো এটা a প্লাস এইচ আর এক্সটাকে আমি a প্লাস এইচ মনে করলাম, তাহলে এটা হচ্ছে f অফ a প্লাস এইচ। একইভাবে সিমিলারলি আমরা ধরো যদি এটাকে ভেরিয়েবল মনে করি, x মনে করি, আর এটা ফিক্সড হয়, তাহলে আমরা বলতে পারি যে f অফ x প্লাস এইচ মাইনাস f অফ x ডিভাইডেড বাই x প্লাস এইচ মাইনাস f অফ x, এইটা আসলে ট্যানজেন্ট লাইনের সরি স্লপের ইকুয়েশন, সেটা আমরা এইরকম পাই। এখন যদি h টেন্ডস টু 0 হয় তাহলে এইটা আসলে কি নির্দেশ করে যে a পয়েন্টে ওই কার্ভের উপরে f অফ a যে পয়েন্টটা পাবো আমরা এই বিন্দুর জন্য f অফ a এই পয়েন্টে যে ট্যানজেন্টটা যাবে আর কি, সেই ট্যানজেন্টের স্লপ হবে। এবং আমরা এই সংজ্ঞাটাই জাস্ট এইভাবেও দিতে পারি। এটা আমরা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমি কোনটা ব্যবহার করব? তো এখানে কিছু তোমার ডেরিভেটিভ করে দেয়া হয়েছে এবং তার গ্রাফ গুলো দেখানো হয়েছে যে কিরকম ঘটনা ঘটছে কোন একটা পয়েন্টে। তো এগুলো মনে হয় খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু দেখি ফর এক্সাম্পল। ধরা যাক y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা তো প্যারাবোলার সমীকরণ। তা আমরা কোন একটা পয়েন্ট নিয়ে নিই যে পয়েন্টে আমরা ডেরিভেটিভটা পেতে যাচ্ছি। ধরা যাক এটা হচ্ছে 2 পয়েন্ট, এই 2 পয়েন্ট দিয়ে গেছে যে তোমার ট্যানজেন্ট লাইনটা, তার স্লপ এটা আমরা বের করতে চাই। তার মানে হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে গ্রাফ এটার ডেরিভেটিভ বের করব x ইকুয়াল টু 2 তে, তাহলে কিন্তু আমাদের ওই ট্যানজেন্টের যে ঢাল ওই পয়েন্টে সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে লিমিট এখানে আসলে x টেন্ডস টু a হবে, সেটা দেয়া নেই। এটা এই আসলে কোশ্চেনটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে f অফ x মানে x স্কয়ার, f অফ a মানে a স্কয়ার, x স্কয়ার মাইনাস a স্কয়ার, আর আমরা জানি যে x নট ইকুয়াল টু a ধরা হয়। তাহলে হচ্ছে এটা কেটে গেলে x প্লাস a থেকে যাচ্ছে। তাহলে as x টেন্ডস টু a যদি আমরা বলি তাহলে as x টেন্ডস টু a is equal to 2 যদি হয়, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লিমিটের যে মানটা সেটা a এর মান 2, তাহলে x প্লাস 2, আর এই x এর মান যদি আমরা 2 বসিয়ে দিই তাহলে আমরা 2 প্লাস 2 is equal to পেয়ে যাচ্ছি 4। এটা এই তোমার x প্লাস h এর ফর্মুলা দিয়েও করা যায়, একই জিনিসই হয় আর কি, যে x প্লাস টুয়াইস x প্লাস h হয়। এই h টা টেন্ডস টু যেহেতু 0 আর x এর মান যেহেতু তোমার
4, মানে সরি এক্স এর মান যেহেতু 2, তাহলে 2 গুণিত 2 সমান আমরা 4 পেয়ে যাই একইভাবে। এখন তাহলে আমরা দেখতে পেলাম যে a ইকুয়াল টু 2 পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লপটা হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি যে আসলে ডেরিভেটিভটা দিচ্ছে কি কোন একটা পয়েন্টে ট্যানজেন্ট। তো এটা লিমিট, যেহেতু একটা লিমিটটা দুই ভাবে ডিফাইন করা যায় অবশ্যই আমরা দেখলাম আর কি। এটা এখানে শেষ করি। আমরা মূলত যেটা ফলো করব সেটা হচ্ছে যে অল্টার রুডিনের চ্যাপ্টার 5, এইটা আর কি। এই চ্যাপ্টার থেকে এই মোটামুটি তোমাদের পরীক্ষার কোশ্চেন গুলো হবে। তো এখানে প্রমাণগুলো একটু জটিল ভাবে দেওয়া আছে, এই জন্য আমরা আরেকটা বইয়ের সহযোগিতা নিব, যেটা সম্ভবত তোমাদের রবিউল হক স্যার তোমাদেরকে দিয়েছে আর কি, এই বইটা। তো এই বইটা থেকে আমরা আসলে ডেরিভেটিভের যে প্রবলেম গুলোর যে বা থিওরেম গুলোর যে প্রুফ গুলো সেটা এখান থেকে নিব। আমার ধারণা এই বইটা তোমাদের কাছে আছে, না হলে আমি তোমাদের কাছে মেইল করে দিব আর কি। যে স্যার সলাস এটা নাই আমার কাছে। এটা এটা রবিউল স্যার দেয়নি তোমাদের? জি স্যার। বলছি রবিউল হক স্যার তোমাদের এটা দেয়নি? রবিউল স্যার তো কিছুদিন রিয়াল অ্যানালাইসিস নিচ্ছিলেন, তাই না? জি স্যার। এই বইটা ফলো করার কথা আর কি। যাই হোক, তাহলে আমি এটা রাহাত তোমাকে দিয়ে দিব আর কি। এটার ঠিক আছে। তোমার চ্যাপ্টার 5 মূলত। নাই তোমাদের কাছে এটা, না? না স্যার। আমি একটু তোমাদের সবাইকে মিউট করলাম। আমি ভুল বলেছি, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের ইয়ার 105 নম্বর পেজ থেকে এটা শুরু আর কি। আর চ্যাপ্টার 5টা হচ্ছে আমাদের অল্টার রুডিনের বইয়ের আর কি, প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, যেটা রিয়েল অ্যানালাইসিসের জন্য পড়া হয় আর কি। তো আমরা এটা থেকে একটু শুরু করতে পারি 105 নম্বর পেজ থেকে আর কি। হ্যাঁ, তো আমি যে কথাগুলো বলেছিলাম সেটাই এখানে আসলে শুরুতে বলা আছে, যে ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে এক্স এফ অফ এক্স, আর এটা হচ্ছে এক্স প্লাস এইচ এফ অফ এক্স প্লাস এইচ। এই দুটা বিন্দু দিয়ে যায় এরকম সরল রেখা, যেটা সেটাকে আমরা সেকেন্ড বলবো, যে লেখা আছে সেকেন্ড লাইন। ঠিক আছে? তো এই সেকেন্ড লাইনটা, এই এইচ এর মান আমি যত এক্স এর কাছাকাছি নিয়ে আসতে থাকবো, এক্স অ্যাপ্রোচেস টু সরি এক্স এইচ অ্যাপ্রোচেস টু 0 বা এফ অফ সরি এক্স প্লাস এইচ অ্যাপ্রোচেস টু এক্স বলতে পারি, বা এইচ টেন্স টু 0 হয়। তো এইচটা কিন্তু আসলে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখানে দুটো এক্সাম্পলই দেওয়া আছে। এখানে নেগেটিভ এইচ এর জন্য দেওয়া আছে যে এক্স মাইনাস সামথিং ধরো, সেটাকে এইচ ধরা হয়েছে মাইনাস সামথিং, এই জন্য দেখো এইচটা বাম পাশে আছে আর কি, ডান পাশে আছে এফ অফ এক্স। আর এখানে দেখো বাম পাশে এফ অফ এক্স আছে, ডান পাশে বাম পাশে এক্স আছে, ডান পাশে এক্স প্লাস এইচ আছে। আর এখানে বাম পাশে এক্স প্লাস এইচ আছে, ডান পাশে এক্স আছে। তার মানে হচ্ছে এইচটা হচ্ছে নেগেটিভ। তার মানে এক্স প্লাস এইচটা এক্স এর চাইতে ছোট যখন নেগেটিভ হবে। এই দুটো কেসই দেওয়া আছে, দুটো কেসে সেকেন্ড লাইন বলা হচ্ছে এইগুলোকে।
তো সেকেন্ড লাইনটাকে ট্যানজেন্ট লাইন বানাতে হলে আমাকে এইচ টেন্স টু জিরো করতে হবে, মানে এইচ কে অ্যাপ্রোচ করতে হবে জিরোর দিকে, অথবা এক্স প্লাস এইচ কে এক্স এর দিকে নিয়ে যেতে হবে। এখানে দেখো বলা হচ্ছে যে দিস সেকেন্ড লাইন ফার্স্ট উইথ এইচ গ্রেটার দেন জিরো, এখানে হচ্ছে এইচ গ্রেটার দেন জিরোর জন্য, আর এটা হচ্ছে এইচ লেস দেন জিরোর জন্য। যদি এখানে লেখা আছে গ্রেটার দেন জিরো, এটা ভুল আর কি, এটা লেস দেন জিরো হবে। হ্যাঁ, এখন বলা হচ্ছে যে এই সেকেন্ড লাইনের যে স্লপটা, সেই স্লপটা কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এইচ এক্স। তাহলে এক্স এক্স কেটে গেলে এইরকম হয় যে whenever h is positive or negative, the slope of the second line is the difference quotient. Difference quotient কোনটা, একটু আগে আমরা যেটা দেখে আসলাম, f of x plus h minus f of x divided by h। তো এই যে আমাদের যে ডিফারেন্স কোশেন্ট, এটা যখন তোমার হচ্ছে h টা টেন্স টু জিরো হবে, আমরা যদি লিমিট অ্যাপ্লাই করি, হ্যাঁ, if we let h tends to zero from one side or other side, যেদিক থেকেই হোক না কেন, বামে হোক আর ডানে থাকুক না কেন, h যদি tends to zero হয়, then ideally the point x plus h, f of x plus h slides along the curve towards x f of x, মানে কার্ভের উপর দিয়ে গোড়ায় গোড়ায় কোথায় যাবে, x f of x এর দিকে যাবে। তার মানে কি, x plus h tends to x, তাহলে f of x plus h tends to f of x, and the slope of the second আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, এখন বলছে যে এটা tends to a limit that we denote f prime x, এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন, এটা মানে হচ্ছে যে এটা সম্পর্কে বলা আছে নিচের দিকে কোথাও, নিচে এই যে ক্রস দিয়ে। দিস প্রাইম নোটেশন গোজ ব্যাক টু ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান জোসেফ লুইস ল্যাগ্রাঞ্জ, এই প্রাইম চিহ্ন দিয়েছিল ডেরিভেটিভের পরিবর্তে আর কি। তো তাহলে এফ প্রাইম এক্সটা আসলে কি মিন করছে, এফ প্রাইম এক্সটা মিন করছে এইটার লিমিট যখন লিমিটটা এইচ টেন্ডস টু জিরো। ঠিক আছে, এইটা এই যে কোশ্চেনটা, এটাকে স্টার নামকরণ করা হলো। স্টার রিপ্রেজেন্টস দ্য স্লোপ অফ অ্যাপ্রোচিং সেকেন্ড, the number f prime x represents the slope of the graph at the point x f of x. What we call differential calculus is implementation of this idea আর কি। সেটা আমরা এখন যদি এই জিনিসটা আর কি সংজ্ঞায়িত করি, আর সংজ্ঞায়িত করলে এটা ডেফিনেশন দেওয়া হচ্ছে 3.11, সেটা হচ্ছে a function f of x is said to be differentiable at x if এই লিমিটটা এক্সিস্ট করে। তো আমরা লিমিটে পড়েছিলাম, লিমিট এক্সিস্ট করার অর্থ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এটার h জিরো প্লাস আর জিরো মাইনাস, মানে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এই দুটো সমান হবে। এটা যদি এক্সিস্ট করে, বলা হচ্ছে ইফ দিস লিমিট এক্সিস্ট ইট ইজ কল্ড দ্য ডেরিভেটিভ অফ f at x and is denoted by f prime x। অনেক সময় dy by dx দ্বারা নিয়োগ করা হয়, সেটা পরবর্তীতে এখানে বলা আছে আর কি। As indicated in the introduction, the derivative this represents slope of the graph of f at the point x f of x। এই পয়েন্টে যে তোমার গ্রাফের স্লপ বা গ্রাফের ট্যানজেন্টের স্লপ এটা হবে আর কি। The line that pass through the point এত মানে x f of x with slope f prime x is called the tangent line at the point x f of x। x f of x পয়েন্টে তোমার যে মানে লাইনটা এই পয়েন্ট দিয়ে যাবে, যার কিনা ঢাল এটা হবে, তাহলে ওই লাইনটাকে বলা হবে ট্যানজেন্ট লাইন। পরবর্তী দেখাচ্ছে ট্যানজেন্ট লাইনেরও আমাদের ইকুয়েশন বের করতে হবে আর কি। তো প্রথমে শুরু করা যাক একটা লিনিয়ার ফাংশন দিয়ে, যে f of x is equal to mx plus b। আমরা জানি y equal to mx plus c এটা সরলরেখার সমীকরণ। তো y এর পরিবর্তে f of x দেওয়া আছে mx plus b, তাহলে বোঝা যাচ্ছে যে m টা এখানে সরলরেখার ঢাল, তাই না? তাহলে এইটার যদি আমি ডিফারেন্সিয়েশন করি আর কি, তাহলে ডিফারেন্সিয়েশনটা অবশ্যই
ঢালটা আসার কথা আর কি, স্লপটা আসার কথা। তো দেখা যাক কি হয়। দ্য গ্রাফ অফ দ্য ফাংশন ইজ এ লাইন, এ লাইন উইথ কনস্ট্যান্ট স্লপ এম, মানে লাইনটার স্লপটা হচ্ছে কনস্ট্যান্ট এম। উই দেয়ারফর এক্সপেক্ট এ প্রাইম এক্স টু বি কনস্ট্যান্টলি এম, মানে প্রতি ক্ষেত্রে এমই হবে। ইনডিড ইট ইজ ফর এইচ নট ইকুয়াল টু 0। আমরা এই কোশ্চেনটা যদি বের করি তাহলে দেখা যাচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি, যেখানে এক্স আছে সেখানে এক্স প্লাস এইচ বসাতে হবে, তাহলে এম টাইমস এক্স প্লাস এইচ প্লাস বি মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স মানে হচ্ছে এম এক্স প্লাস বি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এম এক্স প্লাস এম এইচ প্লাস বি মাইনাস এম এক্স মাইনাস বি, তাহলে এম এক্স কেটে যাবে, তাহলে শুধু এম এইচ থাকবে উপরে আর নিচে এইচ, এইচ কেটে গেলে এম। এখন আমি লিমিট এটার উপর যদি বসাই, যাই বসাই না কেন, এটা এইচ মুক্ত একটা টার্ম, তাহলে আমরা যদি লিমিট এইচ টেন্স টু 0 এটা বসাই, তাহলে লিমিট এম এইচ টেন্স টু 0 এম, এটা সমান আসবে এম। তাহলে বোঝা গেল যে এরকম লাইনের ক্ষেত্রে আমরা জাস্ট খালি স্লপটাই পাবো আর কি। এখন যদি এটা স্কোয়ার হয়, তো স্কোয়ারের 2 পয়েন্টে আমরা এটা বের করেছিলাম একটু আগেই আর কি, ওই পাওয়ার পয়েন্টটা থেকে। তো এখন বলছে যে প্রাইম এক্সটা বের করো, তা আমরা আগে কোশ্চেনটা বের করে নিব। কোশ্চেন বের করে নেওয়ার পর এইচ টেন্স টু 0 যদি আমরা বসিয়ে দিই, তাহলে এটা ক্যালকুলেশন করলে কেটে কুটে শেষ পর্যন্ত টুয়াইস এক্স প্লাস এইচ থাকে। তাহলে আমরা এটা ফাইনালি এই জিনিস পাচ্ছি। এখন তাহলে এফ প্রাইম মানে কি লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এখানে যদি এইচ টেন্স টু 0 বসাই দিই তাহলে থাকবে শুধু টুয়াইস এক্স। ঠিক আছে, তাহলে এখন স্কোয়ার রুট ফাংশনের ক্ষেত্রে কি হবে? তো স্কোয়ার রুট ফাংশনটা অবশ্যই নেগেটিভ মানের জন্য ভ্যালিড না রিয়ালের ক্ষেত্রে, কারণ নেগেটিভ জিনিসের রুট আমরা পাই না, তাহলে এটা নন নেগেটিভ হতে হবে, এক্স এর মান 0 বা তার চাইতে বেশি। তো আমরা যে যেটা বের করলাম এটা হচ্ছে যে এই এক্স স্কোয়ার এই পয়েন্টে স্লপটা আসে টুয়াইস এক্স, আর স্কোয়ার রুট ফাংশনও একইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। সেটা ধরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স যদি করি তাহলে এরকম একটা রেজাল্ট দাঁড়ায়। তো এরকম জিনিসের যদি আমরা লিমিট বের করতে চাই, লিমিট কিন্তু বের করার জন্য আমাদের কি আসলে রুট মুক্ত করতে হয়। তা লব ও হরকে এইটার উল্টোটা দিয়ে আমরা গুণ করি, যে রুট ওভার এক্স প্লাস এইচ আছে মাইনাস রুট এক্স আছে, এটা উপরে নিচে প্লাস দিয়ে গুণ করে দিই। প্লাস দিয়ে গুণ করে দিলে দেখা যাচ্ছে যে এরকম এক্স প্লাস এইচ মাইনাস এক্স আসে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী, আর নিচে এরকম থাকে আর কি। তো এক্স এক্স কেটে গেলে তোমার একটা এইচ থাকে, এইচ আর এইচ কেটে দিলে উপরে 1 নিচে এরকম ধরনের টার্ম আসে। এখন এইচ টেন্স টু 0 যদি বসিয়ে দিই তাহলে এখানে একটা রুট এক্স আর এখানে একটা রুট এক্স, তাহলে 1 ডিভাইডেড বাই আমরা 2 রুট এক্স পেয়ে যাই। তো তাহলে এফ প্রাইম এক্সটা আমরা পেয়ে যাচ্ছি 1 ডিভাইডেড বাই 2 রুট এক্স। এইভাবে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 বাই এক্স হলে কেমন হবে, তারপরে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ারের এফ প্রাইম মাইনাস 2 তে কেমন হবে। তো এইগুলা তোমাদের আসলে জানা জিনিস। তো এখন একটু ডিফারেন্ট একটা আমরা যদি দেখি, যে ধরো এই একটা ফাংশন দেওয়া আছে এবং দুটো অংশে ভাগ করা আছে, যে যদি 1 এর চাইতে ছোট হয় তাহলে এক্স স্কোয়ার, আর 1 এর চাইতে যদি বড় হয় তাহলে টুয়াইস এক্স মাইনাস 1। এফ অফ এক্সটা এইভাবে দেওয়া আছে। তাহলে এখন এফ প্রাইম -3 এবং এফ প্রাইম 1, হ্যাঁ, এই দুটো আমাদের বের করতে হবে। তো এইটা বের করার জন্য বলা হচ্ছে যে বাই ডেফিনেশন যে এফ প্রাইম 3 যদি বসাতে হয় -3, তাহলে আমাদেরকে কি করতে হবে, এক্স এর পরিবর্তে 3 বসাতে হবে, সরি -3 বসাতে হবে। তাহলে এক্স প্লাস এইচ মানে হচ্ছে -3 প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এক্স এর পরিবর্তে আমরা -3 বসিয়ে দিলাম, এইচ টেন্স টু 0 এইচ বসিয়ে দেওয়া হয়েছে, তাহলে এফ অফ 3 প্লাস এইচ -3 প্লাস এইচ, তার মানে -3 চাইতে একটু বেশি। তাহলে -3 চাইতে বেশি হলে আমরা এখানে এই লাইন থেকে আমাদের ফাংশনাল ভ্যালু নিতে হবে, কারণ এটা 1টা হচ্ছে এক্সটা হচ্ছে 1 এর চাইতে বড় আর এইটা হচ্ছে 1 এর চাইতে ছোট। তাহলে এটা 1 এর চাইতে বড়র জন্য আমাকে টুয়াইস এক্স মাইনাস 1, তাহলে 2 টাইমস এইটা -1 এটা আমরা পাবো। ফর অল এক্স সাফিসিয়েন্টলি ক্লোজ টু -3, ও সরি, এটা তো -3 তাই না,
তাহলে -3 যদি হয় তার মানে তো হচ্ছে যে তোমার 1 এর চাইতে ছোট। তাহলে 1 এর চাইতে যদি ছোট হয়, এই এইচটা তো খুবই স্মল, মানে 3 এর কাছাকাছি, -3 এর কাছাকাছি। তার মানে 1 এর চাইতে ছোট, যেটা সেইখান থেকে আমাদের ফাংশনটা নিতে হবে। আমি শুধু 3 মনে করেছিলাম, যাই হোক। তাহলে আমরা কি পাচ্ছি, এটার জন্য ফাংশনটা আমার এই পার্টটা ব্যবহৃত হবে, এক্স স্কোয়ারটা। তাহলে এক্স স্কোয়ার মানে -3 প্লাস এইচ স্কোয়ার, এদিকেও -3 এর উপর স্কোয়ার। এটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে ফাইনালি দেখা যাচ্ছে আমরা -6 পাচ্ছি। আবার এ প্রাইম 1 যদি বলি, তাহলে এটা 1 বললে পারে আমাদের একইভাবে 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই এইচ। তাহলে 1 প্লাস এইচ মানে 1 এর চাইতে একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে এটা দুটো হতে পারে আর কি। এইচটা তো আমরা জানি না যে আহ, তোমার পজিটিভ না নেগেটিভ, দুই ক্ষেত্রে এটা আমাকে বিবেচনা করতে হয়। হ্যাঁ, তো বলছে যে সিন্স এফ ইজ নট ডিফাইন্ড বাই দ্য সেম ফর্মুলা অন বোথ সাইড অফ 1, মানে 1 এর দুই দিকে কিন্তু একই ফর্মুলা দেওয়া নেই। 1 এর চাইতে বড়র জন্য দেওয়া আছে টোয়াইস এক্স মাইনাস 1, আর 1 এর চাইতে ছোটর জন্য দেওয়া আছে এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে যে we will evaluate this limit by taking one-sided limit. Note that f of 1 সমান কিন্তু সরাসরি হচ্ছে 1 স্কোয়ার, কারণ এখানে 1 এর সাথে ইকুয়াল দেয়া আছে, আর এখানে ইকুয়ালিটি নাই। তাহলে f of 1 সমান 1ই হবে। আর 1 এর লেফটে বাম দিকে f of x is equal to x স্কোয়ার, তার মানে হচ্ছে h 0 মাইনাস যদি আমরা বসাই, তার মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট নিলে আমাকে তোমার এক্স স্কোয়ার ফর্মুলা নিতে হবে, আর রাইট হ্যান্ড লিমিট নিলে টোয়াইস এক্স মাইনাস 1 নিতে হবে। তো উভয় ক্ষেত্রে আমরা যদি লিমিট ক্যালকুলেট করি দেখা যাচ্ছে লিমিটটা 2 আসছে। সুতরাং দ্য লিমিট অফ দ্য ডিফারেন্স কোশ্চেন্ট এক্সিস্ট এন্ড ইজ 2। তাহলে আমরা প্রাইম 1 সমান বলতে পারি 2। এটা পাওয়া গেল আর কি। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে যে ট্যানজেন্ট লাইনের যে কথাটা আমরা বলেছিলাম, সেইটা এখানে ট্যানজেন্ট লাইনের ইকুয়েশনটা দেয়া আছে আর কি। আচ্ছা, এটা পরবর্তীতে আমরা দেখব। এখন একটা থিওরেম আসে যে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে হচ্ছে সে অবশ্যই কন্টিনিউয়াস হয়। আচ্ছা, ডিফারেন্সিয়েবিলিটি এন্ড কন্টিনিউইটি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা পয়েন্টে, যেমন অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের 0 পয়েন্টে কিন্তু এফ অফ এক্স টা কন্টিনিউয়াস হয়, কিন্তু ওই পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল হয় না, মানে লেফট ডেরিভেটিভ আর রাইট ডেরিভেটিভ সমান হয় না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ হয় -1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হয় +1। এখন থিওরেমটা আমি ছিঁড়ে আসলাম কিনা, হ্যাঁ এই যে এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম যে if f is differentiable at x then f is continuous at x. f যদি x এর ডিফারেন্সিয়েবল হয় তাহলে f অবশ্যই সেখানে কন্টিনিউয়াস হবে। সেটা আমরা প্রমাণ দেখার চেষ্টা করি এখানে। যে প্রুফটা যে ধরে নিলাম যে h not equal to 0, সেটা পজিটিভ বা নেগেটিভ যাই হোক না কেন হতে পারে, and x plus h in the domain of f। এখানে h এর জন্য x plus h টা জন্য আমরা যদি এই জিনিসটা আমরা এখন বিবেচনা করি যে f of x plus h minus f of x, এটা কি জিনিস হচ্ছে, এর নিচে আর উপরে দুইটা আমরা h নিয়ে নিলাম, তাহলে কেটে দিলে এটাই থাকবে। এখন যদি আমরা জানি যে এফটা ডিফারেন্সিয়েবল হলে এই লিমিটটা এক্সিস্ট করবে এবং এটাকে আমরা f প্রাইম x বলবো। আচ্ছা, তাহলে এখন লিমিট যদি বসায় দিই আমরা দুই পক্ষে, এই যে প্রথম যে লাইন সেটা দুই পক্ষে যদি আমরা লিমিট বসায় দিই তাহলে দেখা যাচ্ছে আর আরো একটা জিনিস আমরা জানি যে h টেন্ডস টু 0 তে h এর লিমিটটা 0 হয়, মানে সরাসরি 0 বসে যায়। তাহলে এখন এখানে বাম পাশে আর ডান পাশে যদি আমরা লিমিট নিয়ে নিই তাহলে বাম পাশটা এরকম থাকে আর ডান পাশটা লিমিটটা দুইটা অংশে ভাগ করে দেওয়া যায়। h অনলি নিজে একটা ফাংশন আর এইটা একটা ফাংশন। তো এই ফাংশনটার মান আমরা জানি f প্রাইম x, আর h এর লিমিট h টেন্ডস টু 0 তে 0, তাহলে গুণ করলে 0 হয়। তার মানে হচ্ছে আমরা পাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x, এটা হচ্ছে তোমার 0। তো
এই লিমিটটা যদি দুটোতে দিয়ে দিই, এটাতে শুধু এইচ আছে, এটাতে এইচ নাই, তাহলে এটাতে লিমিট আসলে কাজ করবে না, বা এটা এফ অফ এক্সই থাকবে। তো এখন এটাকে দুইটা অংশে ভাগ করে একটা পার করে দিলাম, তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ ইজ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স। তো যেহেতু এফ অফ এক্স এ এখানে কোনো এইচ নাই, তাহলে এটা এফ অফ এক্সই থাকছে। যেমন এই এইচটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে এটা লেফট হ্যান্ড লিমিট, আর যদি পজিটিভ হয় তাহলে এটা রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট উভয়ের ক্ষেত্রে আমরা সেটা ফাংশনাল ভ্যালু অ্যাট এক্স এর সমান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারছি যে এফ এফ ফাংশনটা কন্টিনিউয়াস অ্যাট এক্স। তাহলে আমরা দেখলাম যে এফ যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে সে অবশ্যই কন্টিনিউয়াসও হয়। আর এর আগের যে এক্সাম্পলে দেখেছিলাম যে কন্টিনিউয়াস হচ্ছে কিন্তু ডিফারেন্সিয়েবল হচ্ছে না, তার মানে এখান থেকে একটা থিওরেমে উপনীত হওয়া যায় এরকম, যে কোনো একটা ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সে অবশ্যই কন্টিনিউয়াস হবে। ওই পয়েন্টে, কোনো একটা পয়েন্টে যদি সে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই পয়েন্টে সে কন্টিনিউয়াস হবেই। কিন্তু তার উল্টোটা সবসময় সত্যি না, যে কন্টিনিউয়াস হলে যে ডিফারেন্সিয়েবল হবে এমন কোনো গ্যারান্টি নেই। এরকমের জন্য একটা এক্সাম্পল দিয়ে দিলেই হবে যে অ্যাবসলিউট ভ্যালু ফাংশনের ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে সে কন্টিনিউয়াস হয় কিন্তু সে ডিফারেন্সিয়েবল হয় না। এটা একটা ইম্পর্টেন্ট থিওরেম আমি বলে রাখলাম তোমাদের জন্য। খুবই শর্ট করে আমরা যেহেতু পড়বো, এই জন্য ইম্পর্টেন্ট গুলো আমি মেনশন করে যাচ্ছি আর কি। এরপর হচ্ছে ডেরিভেটিভের কিছু ফর্মুলা দেয়া আছে, কনস্ট্যান্ট ফাংশন হলে কি রকম হয়। তারপরে হচ্ছে যে তোমার, হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট আর কি ফর্মুলা, ডেরিভেটিভ অফ সামস এন্ড স্কেলার মাল্টিপ্লিকেশন। ধরা যাক এফ এবং জি এরা দুজন হচ্ছে ডিফারেন্সিয়েবল ফাংশন এক্স এ, হ্যাঁ, আর আলফা ধরা যাক কোন একটা রিয়েল নাম্বার, তাহলে বলা হচ্ছে যে দেন এফ প্লাস জি অ্যান্ড আলফা এফ আর ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স। মানে এরা দুইজনও এক্স এর ডিফারেন্সিয়েবল হবে, এবং তাদেরকে এইভাবে ডিফাইন করা হয় এফ প্লাস জি প্রাইম এক্স সমান হচ্ছে এফ প্রাইম এক্স প্লাস জি প্রাইম এক্স, আর আলফা এফ প্রাইম এক্স কে ডিফাইন করা হবে, আলফাকে আলফা বাদ চলে যাবে, মানে বাইরে চলে আসবে, এফ প্রাইম এক্স এর সাথে এটা গুণ হয়ে যাবে। এইটা প্রমাণ কিন্তু পরীক্ষা আসতে পারে, আমি আগে তোমাদের একটু বলে রাখলাম। তো এটা এই ফর্মুলা ভেরিফাই করা হয়েছে কিভাবে, তাহলে আমার এখন ফাংশন হচ্ছে প্রথমে যোগের ফাংশন, তাহলে এফ এর পরিবর্তে এফ প্লাস জি বসাবো আমরা। তাহলে এফ প্লাস জি অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ প্লাস জি অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এই কোফিসিয়েন্টটা কিরকম হয় সেটা আমরা বের করি আগে। তো আমরা জানি এফ প্লাস জি অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, তার মানে এফ অফ এক্স এক্স বলতে এক্স প্লাস এইচ, আর প্লাস জি অফ এক্স বলতে জি অফ এক্স প্লাস এইচ, আর মাইনাস এই যে এফ প্লাস জি অফ এক্স মানে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। এটা দুটো অংশে ভাগ করে দিয়ে আলাদা আলাদা যদি করে দিই তাহলে এইরকম পেয়ে যাচ্ছি। এখন লিমিট যদি বসিয়ে দিই আমরা, লিমিট এইচ টেন্স টু জিরো, তাহলে এটা এফ প্রাইম এক্স হয়, এটা হচ্ছে জি প্রাইম এক্স হয়। এখন লিমিট এইটাতে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রাইম এক্স প্লাস জি প্রাইম এক্স হয়ে যাচ্ছে। তার মানে এই এফ প্লাস জি প্রাইম এক্স সমান আমরা লিখতে পারছি এফ প্রাইম এক্স জি প্রাইম এক্স। আর আলফার গুণের জন্য আমরা যদি এটা লক্ষ্য করি, আমাদের দেখাতে হবে যে এটার লিমিটটা এটা হয় আর কি। এই লিমিটটা ক্যালকুলেশন করা হলো, তো আমরা জানি যে আলফা এফ অফ এক্স সমান হচ্ছে আলফাটা বাইরে চলে যায়, খালি এফ অফ এক্স হয়। তাহলে আলফা এফ এক্স প্লাস এইচ আলফা এফ এফ অফ এক্স, আলফাটা কমন নিয়ে বাইরে দিয়ে দিলাম, এইটা লিমিটটা বসিয়ে দিলেই এইটা প্রমাণ হয়ে যাচ্ছে আর কি। তো একইভাবে প্লাস যদি থাকে তাহলে আমরা মাইনাসটাও ডিফাইন করতে পারি জাস্ট নেগেটিভটা নিয়ে। আবার এরকম লিনিয়ার কম্বিনেশনও প্রমাণ করা যায় একইভাবে আর কি। আর আরেকটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে যেটা আমরা প্রোডাক্ট রুল বলি, যে এফ ডট জি তার প্রাইম অফ এক্স নিলে এফ অফ এক্স জি প্রাইম এক্স প্লাস জি অফ এক্স এফ প্রাইম এক্স, এটাও কিন্তু একইভাবে আমরা প্রমাণ করতে পারি লিমিটের সাহায্যে। তারপরে বিভিন্ন তোমার ফাংশনের ডেরিভেটিভ দেয়া আছে। তো এখন যে পর্যন্ত আমরা মোটামুটি এখানে কাভার করলাম, আমরা আমরা কিন্তু পড়বো হচ্ছে তোমার হচ্ছে যেটা থেকে সেটা হচ্ছে অল্টার রুডিনের প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যে বইটা, সেই বইটা থেকে আমরা পড়বো চ্যাপ্টার নম্বর 5, কারণ এখান থেকে সাধারণত তোমাদের পরীক্ষার কোশ্চেন গুলো হয়ে আসছে বিগত বছরগুলোতে। তো
এইটার মানে বেশ কিছুটা অংশ আজকে আমরা কভার করতে পেরেছি। তো কোন অংশটা কভার হলো সেটা আমরা একটু দেখি। তাহলে এই যে তোমরা বুঝতেই পারছো যে ফাইটিটাকে যদি আমরা একটা তোমার কি ডিফারেন্স কোশিয়েন্ট বলি আর কি, তাহলে এই ডিফারেন্স কোশিয়েন্টটা এরকম হয় যে টি আর এক্স দিয়ে এটা ডিফাইন করা হয়েছে। এখানে আমরা ইতিপূর্বে আমরা এক্স প্লাস এইচ আর এক্স দিয়েও ডিফাইন করেছি, ওই একই জিনিসই আর কি। তো এইটাকে আমরা এটা যদি যখন আমরা টি টেন্স টু এক্স দিয়ে দিব, সেটাকেই আমরা বলছি যে এফ প্রাইম এক্স। ইতিমধ্যে আমরা এটা প্রমাণ করে ফেলেছি আর কি, মানে জেনে ফেলেছি আর কি। তারপর যে সেটাকে আমরা বলি যে প্রাইমটাকে আমরা বলি যে ডেরিভেটিভ অফ এফ, এটা আমরা জানি। এখানে একটা কথা বলা হয়েছে, তোমাদের দেয়া হয় পরীক্ষায় কোশ্চেনে দেখলাম যে কোন একটা সাবসেটের উপর ডিফাইন কখন হবে ডিফারেন্সিয়েবল। তো বলা হচ্ছে যে ইফ এফ প্রাইম ইজ ডিফাইন্ড এট এ পয়েন্ট এক্স দেন উই সে এফ ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স, মানে এক্স পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে বলি যে এই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। আর এই প্রাইমটা যদি তোমার ডিফাইন্ড হয় এই ধরো এখানে একটা ক্লোজ সাবসেটের ভিতরে নিয়েছে এক্সটাকে আর কি, তো তার যে কোনো সাবসেটের উপর যদি সব পয়েন্টে সে ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমরা বলি যে এফ ইজ ডিফারেন্সিয়েবল অন ই। এখন কোন একটা ইটা যদি ক্লোজড হয় তাহলে ধরো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বিবেচনা করা হয় এন্ড পয়েন্টে। এই পয়েন্টে হচ্ছে তোমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা বিবেচনা করা হয় যেটা এক্সিস্ট করে কিনা, তাহলে আমরা বলি যে ক্লোজড ইন্টারভ্যালেও সে ডিফারেন্সিয়েবল। এখন বলছে লেট এফ বি ডিফাইন্ড অন এ বি, if f is differentiable at a point x in ab then f is continuous at x। তো এটা আমরা দেখলাম যে f যদি x পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় তাহলে সেই পয়েন্টে কন্টিনিউয়াস হয়, এটা আমরা প্রমাণ করে আসছি আর কি। তো এটাই এখানে একদম শর্টকাটে দেওয়া হয়েছে আগের চ্যাপ্টারের একটা থিওরেমের এক্সাম্পল নিয়ে। তো তোমরা ওইটা প্রমাণ করলেও চলবে যেটা ইতিপূর্বে আমরা দেখলাম। তারপরে যোগেরটা আমরা করেছি, গুণেরটাও একইভাবে করা যায়, ভাগেরটাও একইভাবে করা যায়। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট থিওরেম আর কি। তো এখানে অবশ্য করে দেয়াই আছে আর কি, তো তোমরা একটু দেখতে পারো, জাস্ট ওই ফর্মুলাটা ব্যবহার করা আছে। এখন আর যে তোমার কন্টিনিউটির যে বিষয়টা আমরা বললাম সেটা তো হলোই আর কি। আর দেখলাম যে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসে। এই প্রশ্নটা যতদূর সম্ভব গত বছর চলে আসছে আমার ধারণা, এটা এই যে এই থিওরেমটা। তো যাই হোক, সামনের দিন আমরা এরপর থেকে কন্টিনিউ করব এবং মূলত আমরা এই কি বলে যে অল্টার রুডেনের বইকেই ফলো করব। এটা বোঝার জন্য যদি অন্য কোনো বইয়ের সহযোগিতা নেওয়া লাগে তাহলে আমরা সেটা নিব। আর একটা এখানে তোমার মিন ভ্যালু থিওরেম বা জেনারেলাইজড মিন ভ্যালু থিওরেম, এটাও তোমাদের পরীক্ষায় আসে। মোট কথা এই চ্যাপ্টারটা দেখলে পারে এখান থেকেই তোমাদের ফুল কমেন্ট চলে আসবে, বেশি না, অল্প কয়েকটা পেজ আর কি। তা আমি এটা তোমাদের কাছে হয়তো বা বইটা আছে, না থাকলেও এই অংশটুকু তোমাদের কাছে পাঠিয়ে দিব। তো আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি আর কি। তো তোমরা ভালো থাকো, আগামী ঈদ মোবারক। এরপর তোমাদের সাথে তাহলে ঈদের পরে ক্লাস হবে ইনশাআল্লাহ। ঈদের পরবর্তীতে কখন ক্লাস হবে সেটা আমি তোমাদের আর কি ক্যাপ্টেনের কাছে জানিয়ে দিব। হ্যাঁ, তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো, এখন নাই তাহলে আমি শেষ করলাম এখানে আর কি। তো তোমরা ভালো থাকো সবাই, ঈদ মোবারক। ঈদ মুবারক স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম।